আমাদের ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জাতি যে আছে তাদের নাম হচ্ছে আদিবাসী, যাদেরকে গোদা বাংলায় অনেকজন সাঁওতাল বলে। আদিবাসী ভাই কোথায় আছে বেশি? বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিম বাংলার মধ্যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মেদিনীপুরের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, এই তিনটে জেলায় পশ্চিম বাংলায় বেশি আছে। এদের কাছে শিক্ষা না থাকার কারণে শুনেলেন, পৃথিবীতে যার কাছে শিক্ষা নেই তাকে ব্যবহার করা খুব সহজ, তাকে যে কেউ ব্যবহার করতে পারবে। আমি মাদ্রাসার জলসা তো, শিক্ষার জলসা তো, আমি শিক্ষা নিয়ে কথা বলছি, তারপরে অন্যদিকে যাব। বর্তমানে মুসলমানের হালত বলছি ভারতে। তো মেদিনীপুরে খড়গপুর বলে একটা টাউন আছে, খুব ভালো টাউন, মেদিনীপুর জেলা। ওখানে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল, আমি জানি না, নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, আমি উদাহরণস্বরূপ বলছি বুঝাবার জন্য। সেখানে অনেকগুলো আদিবাসী মা বোন সেখানে গেছে সেই মিটিং এ, তাদের হাতে ঝান্ডা আছে একটা পার্টি। তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, কার মিটিং এ এসেছিস? তার হাতে আছে একজনের ঝান্ডা, নাম করছে অন্য একটা দলের। কেন? তাকে জিজ্ঞেস করছে কিসের জন্য এসেছিস? সেই ভদ্র মহিলা আদিবাসীদের তাদের উত্তর হচ্ছে 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি দেবে। কিছু বুঝাতে পারলাম? 500 টাকা 1 প্যাকেট বিরিয়ানি। যার কারণে সে এসছে তার শিক্ষা এডুকেশন না থাকার কারণে বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা তাকে ঝান্ডা ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। তার কাছে শিক্ষা নেই, সে জানেও না আমি কি উদ্দেশ্যে এসেছি, মাকসাদটা কি। আজকে যে জলসা হচ্ছে আমরা সকলে জানি মাকসাদ আছে। এই মাদ্রাসাওয়ালা মাদ্রাসার কমিটির জলসা করার উদ্দেশ্য হচ্ছে দস্তরবন্দি, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, তাই তো? এটা উদ্দেশ্য। তো উদ্দেশ্য যদি না জানা থাকে সেই জায়গায় কে যাবে? বিনা উদ্দেশ্যে যার কাছে এডুকেশন নেই, শিক্ষা নেই, সেই ব্যক্তিকেই নিয়ে খেলা করা খুব সহজ। বর্তমানে আমরা যারা এখানে এসে বসেছি, স্টেজে উপবিষ্ট আছেন আলেম উলামা, শিক্ষিত জ্ঞানী গুণী, আমি আপনি সে সকলে ইমানদারির সঙ্গে বলবো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য শিক্ষা অর্জন করা কি দ্বীনি শিক্ষা ফরজ। হাফিজে কোরআন হতে হবে, এইটাই তো মুসলমান জানে না যে একটা মুসলমানকে কতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, কতটা, যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন। যদি বলেন কেন, দলিল আছে, আমি দলিল দিয়ে ঢেকে দেবো আপনাকে এই চোপড়া থানায়। এত দলিল দেবো যে মুসলমান, প্রকৃত মুসলমান আছে কি না সন্দেহ আছে। 10 কোটি মুসলমান বেঈমান হয়ে আছে, বেঈমান। তাদের ঈমান পড়ে গেছে, কারুর পূর্ব তাহলে বলছেন মুসলমান মুসলমান নাই কেন? দলিলগুলো শুনে যান। চোপড়া থানার মানুষ, আমি বর্ধমান জেলার, আমার থানার নাম গলসি থানা, আমি গলসি থানার মানুষ। আমার আব্বাজিকে অনেকজনা মোবাইলে দেখেছেন, মোল্লা শওকত আলী মাজাহিরি আমার আব্বাজি। আগে দিনাজপুরে এসছি, এখন আসতে পারে না, 80 বছর বয়স হয়ে গেছে। কালকে আমরা বীরভূমে বাপ বেটায় এক স্টেজে ছিলাম, বাড়ির কাছে বলে উনি এসেছিলেন। আমার ভাই খুব বেরে শুনবেন, কেন? আমি কিন্তু গোল আলু বক্তা নয়, কারো মুখ তাকিয়ে কথা বলি না, কারোর কথা শুনে কারো পরামর্শ নিয়ে বয়ান করি না। ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলমটা আপনি লাগাবেন। মহলম মানে কি? যে দোষগুলো বলবো যদি আপনার মধ্যে থাকে ইস্তেগফার করে সরে আসবেন, যে এই পাপগুলো আমি করি, এই পাপে আমি ডুবে আছি, আল্লাহ আমি ইস্তেগফার করলাম ফজরের নামাজে, আর আমি এই পাপ করব না। নাম্বার 1, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এটা প্রত্যেকটা মুসলমান জানে, মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ, 36 বার। তাহলে মুসলমান যদি জানে হারাম, তাহলে চোপড়া থানায় একটা মুসলমান সুদ খায় না। কথা বলে না? সুদখোর আছে না নাই? এখন সুদের বায়ান করা মৌলবীদের জন্য খুব কঠিন, হক বায়ান করা খুব কঠিন। আমি এই রাতের বেলায় বায়ান করে বাড়ি ফিরে যাব। আপনাদের এলাকায় সকালবেলায় চায়ের দোকানগুলোয় খোঁজ নেবেন। আমাকে কিছু লোক গাল দিচ্ছে, কোন মাল কটা সুদখোর, ও বাজে হুজুর, ওকে দাওয়াত দিয়ে যাবে না। কারা গাল দিবে? সুদখোর। একটা সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদ হালাল হবে? কথা বলেন, সুদ হালাল হবে আমাকে গালি দিলে? হালাল হবে না। আল্লাহর কসম, আল্লাহ হারাম বলেছে, রাসূল বলেছে মায়ের সঙ্গে জিনা করার পাপ। একটা মুসলমান হারাম জেনে জেনে শুনে জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটাচ্ছে, জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে দিল। নাম্বার 2, মদ খাওয়া ইসলামে হারাম না হালাল? কথা বলে হারাম। যদি পান করা হারাম হয়, মদ পান করা, তাহলে সেটা বিক্রি করা কি হারাম? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপেন, চোপড়ায় হাই রোডে 34 নম্বর জাতীয় সড়ক, বকখালি ডালখোলা রোড, আসাম রোড, কলকাতা থেকে স্টার্ট হয়েছে। আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান ছেলে হোটেল চালাচ্ছে, হারামখোর মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার চোপড়া থানায় আমি প্রমাণ দেবো, মুসলমানদের ছেলে গাঁজা ব্যবসা করছে, গাঁজা পান করছে, মদ বিক্রি করছে, মদ পান করছে। কিন্তু আপনার জানা আছে, একজন অমুসলিম ভাই, হিন্দু ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে? যদি জানতে চান, এই চোপড়ার হাই রোডে চেপে কলকাতার দিকে যেতে ওমরপুর পার করে, মুরগিরাম পার করে, বহরমপুর ঢোকার আগে পলসন্ডা মোড়ের কাছে একটা ধাবা আছে, পাপ্পুদা ধাবা। আমি পেরিয়ে এলে রাত্রে বেলায়, কখনো উত্তরবঙ্গ রাতের বেলায় এলে তার হোটেলে চা খাই, নাস্তা করি। আপনি অবাক হবেন। আমি একদিন প্রথমবার যখন ঢুকেছি, আমি অবাক হয়ে গেলাম। পাঞ্জাবিদের হোটেল, 2 ভাই মাথায় পাগড়ি বেঁধে হোটেল চালাচ্ছে। তার হোটেলে প্রশাসনিক বোর্ড দেওয়া আছে। প্রশাসনিক মানে জানেন? থানা থেকে পাস করা থানার বোর্ড লাগানো আছে ওই এলাকা। কি লেখা আছে? 1 নম্বর, মদ পান করা নিষেধ। নাম্বার 2, মদ বিক্রি নিষেধ। নাম্বার 3, নো স্মোকিং, ধূমপান নিষেধ। আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনার হোটেলে ঢুকে খুব ভালো লাগলো, এই বোর্ডগুলো দেখে আমাদের মতো মৌলবি দাঁড়িয়ে একটু চা খেতে পারবো? কি বললো জানেন? স্যার, আমি যেখানে ব্যবসা করছি 85% মুসলিম, আর আমার 80% কাস্টমার মুসলমান, আর আমি জানি আপনাদের ধর্মে মদ স্পর্শ করা হারাম। কতটা রেসপেক্ট করে যে মুসলমানদের মদ হারাম, মুসলমান খদ্দের আমার হোটেলে আসে বলে আমার মদ বিক্রি করা যাবে না, মদ পান করা যাবে না, স্মোকিং এর অনুমতি দেওয়া যাবে না। যেখানে নেবেন, ইটাহারে, মালদায়, সুজাপুরে, কালিয়াচকে, ওমরপুরে, বেলডাঙ্গায়, কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পড়বে, আমি প্রত্যেকটা টাউনে মুসলমান ছেলেদের লটারির কাউন্টার দেখিয়ে দেবো, অথচ সে জানে হারাম। অবাক লাগে। সেদিনে বর্ধমান টাউনে আমি বাজারে যাচ্ছি কোনো কাজে, তো একটা লটারি একটা ছেলে বিক্রি করছে মোড়েতে। তাকে আমি বললাম বুঝিয়ে, সেই লটারি টেবিলের ওপরে দেখছি আজমিরের একটা ছবি লাগিয়ে রেখেছে, সেখানে ফুল চাপানো আছে। আমি বললাম এটা? বলছে খাজা বাবার বরকত হবে। আমি বললাম লটারি হারাম কাজ করছিস আর খাজা বাবার বরকত নিবি? লটারি তো ইসলামে হারাম। দোয়া করছে, একটা ছেলে তুলে ভাইরাল করে দিয়েছিল। কি দোয়া করছে? আল্লাহ গো, এক ঘর লটারি কেটেছি, যদি 1 কোটি পড়ে যায়, জীবনে আর তোমার ঘর থেকে বেরুবো না।
আচ্ছা, এই দোয়াটা হালাল দোয়া না হারাম দোয়া? অবৈধ। কেন? লটারির টিকিট হারাম, আর এই হারাম সম্পর্কে আল্লাহর কাছে চাওয়া যেহেতু হারাম। অনেকজন মনে মনে ভাববেন লটারি কেন হারাম? সকলে বলুন ভাগ্যের মালিক কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক হচ্ছেন আল্লাহ। এখন আপনি কিষানগঞ্জ রেল স্টেশনে যান, কলকাতায় যান, চিতপুরে যান, হাওড়ায় যান, যে স্টেশনে যাবেন এই স্টেশনের বাইরে একটা ভালো ব্যবসা চলে রমরমিয়ে। সেই ব্যবসাটা কি জান? কেন? স্টেশনে বড় লোক, গরিব, ধনী, দরিদ্র, ভিখারি, ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট সবাই যাতায়াত করে। সেই ব্যবসাটা হচ্ছে জ্যোতিষীদের ব্যবসা। চট বিছিয়ে বসে আছে, হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে। ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ। যারা জ্যোতিষীকে হাত দেখাবে ভাগ্যের জন্য, আমার ভাগ্যটা কেমন যাচ্ছে দেখো, আমার তকদিরে কি আছে দেখো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। যদি এই বিশ্বাস রাখে, এই আকীদা থাকে যে আমার হাত দেখার পরে এই লোকটা আমার ভবিষ্যৎ বলল, ঈমান চলে যাবে। তাকে কালমা পড়ে আবার মুসলমান হতে হবে, ইস্তেগফার করে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি এত বড় পাপ করেছি, তোমাকে ছেড়ে এই ব্যক্তিকে বিশ্বাস করেছি। সে হারামখোর, নিজের ভবিষ্যৎ জানে না, নিজের ভবিষ্যৎ জানে। আমি গাড়িতে রাতের বেলায় যেতে যেতে ঘুম আসে না, গাড়ি ছুটে তো অনেক জোরে, আমি মোবাইলে ক্লিপ দেখি, কে কি বলছে খবর দেখি। আমি একদিন একটা ক্লিপ দেখলাম, যদিও সেটা কোনো হিন্দি ফিল্মের অংশ হবে, কিন্তু